আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এরকম সুন্দর দেখতে একটা খাবারের রেসিপি। এতক্ষণে আপনারা প্রায় ধরেই ফেলেছেন হয়তো এটা কিসের রেসিপি। আজকে আমি দেখাবো আলু দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি এবং অনেক সহজ একটা রেসিপি। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন তেল। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলেই তাতে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচের মতন লবণ। এবারে অল্প একটু পানি দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে, তারপর প্রথমে কিন্তু চিংড়িগুলো দিয়ে দিতে হবে। আমাদের মশলা কষানো হয়ে এসেছে, এবারে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকেই চিংড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম যেন এখন রান্না করা সহজ হয়ে যায়। মাছগুলোকে কিন্তু এইভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যেন খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যায় এবং একটা সুন্দর কালার আসবে এবং ফ্লেভারটাও দারুণ এনহ্যান্স হবে। এই পর্যায়ে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। প্রথমেই আমি এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, আর মোটামুটি 5 থেকে 7 মিনিট এভাবে ভাজা হয়ে গেলেই এই পর্যায়ে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। আমি এখানে 2টো বড় সাইজের আলু ব্যবহার করেছি। এবারে সব কিছু কিন্তু আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়েও আলুগুলোকেও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিবেন না। যদি একটু কষিয়ে নেন তাহলে এটার টেস্টটা আরও ভালো আসে। এভাবে খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিটই এনাফ। তবে এই পর্যায়ে একটু ঢেকে দিতে হবে যেন আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসে। আলু নিজের থেকেই যে পানি ছাড়ছে তাতেই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন পানি। এবারে আবার ঢেকে দিতে হবে। তবে ঢাকার আগে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ। কিছুক্ষণ পর পর একটু চেষ্টা করবেন ঢাকনাটা উঠিয়ে দেখে নেওয়ার যে কী পর্যায়ে আছে। আমাদের চিংড়ি মাছ প্রায় হয়ে এসেছে। এখন আমি এতে ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আর 2 থেকে 3 মিনিট অল্প আঁচে একটু ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। এই রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি আমার কথা শুনে একবার ট্রাই করে দেখুন। আশা করছি নিরাশ হবেন না। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর আর লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই একটা আইটেম থাকলে চোখের পলকেই ভাত শেষ হয়ে যাবে প্লেটের। এই রেসিপিটা তৈরি করা এত সহজ যে আমি না বললেও আপনারা এতক্ষণে তো বুঝেই গিয়েছেন। তাই অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আজকের রেসিপিটি দেখার জন্যে।